Karakshalo haste BJP tangnogo Dr. Sima Prasad Mukherjee ne filsni chitham bisi thuimani shalno tewe khlaizaka kaisa panda manjaka haste ne Mantri Okra Professor Dr. Manik Shah North East Coordinator Sambit Patra North East Organization Secretary Ravindra Raju BJP na haste asofang Abhishek Devroy MP Rajiv Bhattacharya no khoboi tekovan adongro Dr. Sima Prasad Mukherjee ne thuimani shalno tewe haste BJP tangnogo khlaizaka kaisa kotor panda ne poila bokhago no Dr. Sima Prasad Mukherjee ne mangphiliwo khombogoi yafarzaka borom avoni ya golona ashalne panda no tewi koksana ne thangai haste ne Mantri Okra Professor Dr. Manik Shah saka West Bengal Tripura ne kaisa integral part tabuk West Bengal kotalke fiokjaka avoni imang nukmani Dr. Sima Prasad Mukherjee tabuk aborok mukthang angkha khanai abo haikeno ashalo tebo dalbidal koksaka haste ne Mantri Okra Professor Dr. Manik Shah এবং একটা অদ্ভুত দর্শন আমরা দেখতে পাই কি উনি দেখাচ্ছেন এখানে যোগা হচ্ছে যোগা ট্রেনার হিসেবে কাজ করছেন বলছে তোমার পাটা ঠিক নেই তোমার হাতটা ঠিক নেই এই যে এক এক ভারতবর্ষের মানে এক এক সময় এই ধরনের যে মানে আমি বলবো একজন বিস্ময় সৃষ্টি যে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি থেকে আরম্ভ করে আমাদের বর্তমান প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী থেকে আজকে আমাদের একটা ফিলোসফি নিয়ে চলতে হবে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি ম্যান ইজ নোন বাই ইটস কম্পেনিয়ন একটা কথা বলি আমরা যে যেরকম তার সাথে যারা থাকবে তারাও এরকম আমরা বর্তমান যুগেও কিন্তু সেটা আমরা দেখতে পাই যে আমি যেরকম আমার লোকের চয়েসও কিন্তু এরকম আমার সঙ্গী সাথীরও এরকম তো এই দিক দিয়ে যদি আমি দেখি যে পণ্ডিত দীনদয়ালজিকে উনি এই যে আমার পূর্ব বক্তা বলেছেন আরএসএস থেকে নিয়ে এসে আরো কয়েকজনকে এবং সেই পণ্ডিত দীনদয়ালজি আজকে আমাদের যে একটা ফিলোসফি দিল একাত্মক মানববাদ ইন্টিগ্রাল হিউম্যানিজম তার উপর ভিত্তি করে আজকে মাননীয় প্রধানমন্ত্রীজি আমাদের কেন্দ্রীয় সরকার আমাদের রাজ্য সরকার আমরা সবাই মিলে কিন্তু এই যে লাস্ট মাইল ডেলিভারি সিস্টেম প্রতিটা জিনিস আমরা করছি তো এই ধরনের ব্যক্তিত্ব যিনি মাত্র 33 বছর বয়সে এটা ক্যালকাটা ইউনিভার্সিটির মতো একটা ইউনিভার্সিটি যাকে তৎকালীন সময় অক্সফোর্ড ইউনিভার্সিটির সাথে তুলনা করা হতো সেই ইউনিভার্সিটির ঘনিষ্ঠতম ভাইস চ্যান্সেলর হিসাবে উনি নিযুক্ত পান ওনার পিতাজিও ছিলেন বাংলার বাঘ যাকে বলা হয় স্যার আশুতোষ মুখোপাধ্যায় একদিকে শিক্ষাবিদ একদিকে রাজনীতিবিদ দূরদর্শী সম্পূর্ণ ব্যক্তিত্ব ওনার সম্পর্কে আজকে আমরা পার্টি করছি ভারতীয় জনতা পার্টি বিশেষ করে যারা যুব সমাজ যারা আছেন আমি তাদের কাছে একটা কথাই বলবো আমরা কিন্তু যেহেতু পার্টিতে এসেছি আমরা বলছি ভারতীয় জনতা পার্টি একটা পরিবার নিজস্ব পরিবার তো একটা আছে কিন্তু এখন আমাদের পরিচয় ভারতীয় জনতা পার্টির আমরা পরিবার এই পরিবারের যারা আমাদের যে আদর্শ দিয়ে গেছে সেই আদর্শে নিয়ে আমরা যদি সামনের দিকে এগিয়ে যাই তাহলে একটা এনভায়রনমেন্ট একটা পরিবেশ সৃষ্টি হবে সারা রাজ্যে আমি যেহেতু রাজ্যেতে আছি এখন রাজ্যের কথাই বলবো আমাদের রাজ্য নতুন ত্রিপুরা হিসেবে আমরা মাননীয় প্রধানমন্ত্রী যে নিউ ইন্ডিয়া বলছে তো নিউ ইন্ডিয়া করতে গেলে এক একটা স্টেটও নিউ ইন্ডিয়া করতে হবে তো ত্রিপুরা রাজ্য যে 2047 সনে মাননীয় প্রধানমন্ত্রী যেটা বলেছেন যে আমাদের বিকশিত ভারত করতে হবে সেটা তবেই হবে যে এই ধরনের ব্যক্তিত্বের সম্পর্কে আমরা বেশি বেশি জানি ওনাদেরকে সম্মান জানি 33 বছরে এত একটা ফ্যামিলির মধ্যে এত ভালো একটা মানে সাংস্কৃতিক প্লাস অর্থনৈতিক দিক দিয়েও যদি বলি এই ধরনের একটা মানে এফ্লুয়েন্ট ফ্যামিলির মধ্যে জন্ম হয়েও উনি সাধারণ মানুষের জন্য দেশের জন্য উনি বলিদান হয়েছেন কি হতো উনি যদি এসবে না যেতে আয়েশ করে বাঁচতে পারতেন ঘুরতে পারতেন সবকিছু করতে পারতেন উনাকে দেখে বা উনার পণ্ডিত দীনদয়ালজি ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি শেষ পর্যন্ত আমরা এই আমাদের এই প্রধানমন্ত্রীজিকে দেখে বহু লোক ভারতীয় জনতা পার্টিতে এসে মানুষকে দেখে তার লিডার্সকে দেখে কিন্তু মানুষ আসে এবং আজকে এই কারণেই আজকে এতগুলো প্রায় 21টা রাজ্যে ভারতীয় জনতা পার্টি আজকে রাজত্ব করছে এখানে আপনারা দেখেছেন পুরো ম্যাপটাই এখন যেন মনে হয় যে ভারতীয় জনতা পার্টির চারিদিকে সেটা এই কারণেই হচ্ছে
যে একজন ইনস্টিটিউশন হয়, একজন ব্যক্তিও মাঝে মাঝে একটা ইনস্টিটিউশন হয়, কিন্তু ব্যক্তি সবাইকে নিয়ে যখন চলে তার যে আদর্শ সেইগুলো নিয়ে আমাদের আলোচনা করা দরকার। আর আলাদাভাবে নিজের চিন্তা ভাবনা, যেটা সুস্থ চিন্তাও আমাদের দরকার। একদিকে মাননীয় প্রধানমন্ত্রীজি বলছেন যে আমাদের ফিট থাকতে হবে, আমাদের শারীরিকভাবে ফিট থাকতে হবে। ফিট থাকতে গেলে কি বলছে, ফিট হলে যদি আমি ফিট থাকি, হেলদি মাইন্ড রিসাইডস ইন হেলদি বডি, তাহলে ভালো জিনিস ভালো চিন্তা করতে হবে। কিন্তু আমরা নিজেদেরকে একবার বসে আমরা চিন্তা করি যে আমরা কি করছি, সারাক্ষণ ধরে এর কথা ওই কথা ওই, মানে আসল কথার কোনো কাজ নেই। কি হচ্ছে, মাননীয় প্রধানমন্ত্রীজির নেতৃত্বাধীন সরকার, এনডিএ সরকার, বিজেপি সরকার কি কাজ করেছে তার সম্পর্কে আলোচনা নেই। ত্রিপুরা সরকার কি কাজ করছে তার সম্পর্কে আলোচনা নেই। সারাক্ষণ ধরে খালি চিন্তা এই করেছে। এর থেকে আমাদের মুক্তি পেতে হবে। এগুলো অন্যান্য, বিশেষ করে কংগ্রেস দল বা অন্যান্য দলে হয়, এগুলো ভারতীয় জনতা পার্টি হয় না। এখনো আমাদের দলের যে নীতি আদর্শ সেটাকে আরো সুন্দরভাবে আজকে আমাদের, তবেই আজকে ওনার প্রতি আমরা যে ফুল দিয়ে আজকে ওনাকে যে সম্মান জানিয়েছে, ওনাকে স্মরণ করার চিন্তা করছি, সেটা প্রকৃত অর্থে সেটা আমার মনে হয় যথার্থতা লাভ করবে যদি আমরা ওনাদের কথা চিন্তা করে আমরা ওইভাবে চলি। Abo haikena ashalne pandano tewe koksaka BJP na haste asukfang Abhishek Debroi. যার ফলে একটার পর একটা বেরিয়ে আসছে, বেরিয়ে আসার পর মানুষ সেগুলোকে জানতে পারছে। মোদি যদি না আসতেন আরো অনেক কিছু আমরাও জানতে পারতাম না, যেগুলোকে ফাইল চাপা দিয়ে রেখেছে। কি শর্তে আমরা স্বাধীনতা পেয়েছি, এই ফাইলগুলো পর্যন্ত আজ পর্যন্ত খোলা হয়নি। কারণ সেগুলো যদি খোলা হয় তাহলে দেখা যাবে তৎকালীন সময় যারা রাজনীতির জন্য রাজনীতি করেছেন এবং নিজের ক্ষমতা ভোগ করার জন্য করেছেন, সেগুলো প্রকাশ্যে চলে আসবে এবং তাদের জনবর্জিত আরো হবে। তো আজকের দিনে এই সমস্ত কথা বলা ঠিক না। আজকে সম্পূর্ণ শ্রদ্ধা জ্ঞাপন করা উচিত আমাদের ভারত কিশোরী শ্যামাপ্রসাদ মুখার্জির প্রতি। ওনার যে রাজনৈতিক জীবন, উনি কোনো সময় নিজের জন্য চিন্তা করেননি, দেশের জন্য চিন্তা করেছেন, নিজের জাতির জন্য চিন্তা করেছেন, যেটা তৎকালীন সময় বিরল ছিল। যখন নোয়াখালী রাইট হলো, তখন যখন তৎকালীন সময় কংগ্রেস যখন গিয়ে ভিজিট করেন বিভিন্ন জায়গায়, কেউ একবারও পূর্ববঙ্গে হিন্দুর কথা বলেনি। তখন একমাত্র শ্যামাপ্রসাদ মুখার্জি দীপ্ত কণ্ঠে বলেছেন, আপনারা বলছেন দেশভাগের কথা, তাহলে আমার পূর্ববঙ্গে হিন্দুরা কোথায় যাবে, তাদের আশ্রয়ের কথা কে বলবে? তার গ্রেট কলকাতা কিলিং আমরা দেখেছি যে কিভাবে নৃশংসভাবে হত্যা করেছে আমাদের হাজার হাজার মা বোনদের। তো তৎকালীন সময় কংগ্রেসের ভূমিকা কি ছিল? তৎকালীন সময় কংগ্রেসের নেতারা কি বলতেন? তৎকালীন সময় বলতেন যে যদি কেউ আমাদের মা বোনদের তাদের ইজ্জত আবরু নিয়ে কোন রকম অসভ্যতা করে, তাহলে আত্মহত্যা করে ফেলার জন্য বা বিষ পান করে যেন তারা তাদের আত্মহত্যা করে বা শ্বাস বন্ধ করে যেন তারা মারা যায়। কিন্তু তার জন্য প্রতিবাদ করার কথা কিন্তু কংগ্রেসের তরফ থেকে কোনো সময় বলা হয়নি। আজকে আমরা দেখেছি গোপাল পাঠা নামে একজন যখন গ্রেট ক্যালকাটা কিলিং এর সময় উনি নেমেছেন এবং প্রতিবাদ করেছেন, তখন গান্ধীজি এসে ওনাকে বলেছেন যে তুমি তোমার অস্ত্র ত্যাগ করো। তাহলে এই ধরনের বহু উদাহরণ আমরা বিগত দিনে দেখেছি। যত বেশি আমরা জানবো তত বেশি আমাদের উচিত। আমাদের কারণ শ্যামাপ্রসাদ মুখার্জিকে নিয়ে বললে ওনার অনেক লম্বা বলতে হবে। আজকে ইউনিফর্ম সিভিল কোড কতটুকু গুরুত্বপূর্ণ আমাদের জন্য আজকে আমরা বুঝতে পারছি, কিন্তু তৎকালীন সময় কতটুকু ভিশনারি ছিলেন সেই যুগে উনি সেটার কথা বলেছেন। আজকে আমরা পরবর্তী সময় আমরা দেখেছি যে ওনার এক একটা চিন্তা ভাবনা, 370 ধারা 35-এর ক এক দেশ এক নিশানা এক দিন, যার জন্য ওনার প্রাণ চলে গেল। Asalne Pandawa Manjaka Hastini Montri Okra Professor Dr. Manik Shaha, Northeast Coordinator Sambit Patra, Northeast Organization Secretary Ravindra Raju, BJP na Haste Asukfang, Abhishek Debroi, MP Rajiv Bhattacharjee, Montri Sushanta Chaudhary, Montri Shantana Chakma, MP Tekovan Adongro. Rajakhor Agole Nisimi Amit Nikokthum, Chini Khora.